টাকা, not 100, you lie. No. Coffee, milk, tea, 30. 50. Hello there, assalamu alaikum. This is Sheikh and welcome to our Go with Sheikh. রিসেন্টলি ইউটিউব আমি স্ক্রল করতেছিলাম, হঠাৎ দেখি আমার এই ভিডিওটা সামনে আসে। মাত্র ভিডিওটি দেখার পর নিজেরই একটু শরমবোধ লাগতেছিল, কেননা বাংলাদেশে এরকম পর্যটকদের সাথে হয়রানি হরহামেশাই ঘটে থাকে, কিন্তু তার জন্য দেখার কেউ নেই এই বাংলাদেশের মধ্যে। আর এখানে কাহিনি কী ঘটছে সেইটা একটু বলতেছি, একটু পর বলতেছি কাহিনিটা, একটু কন্টিনিউ করেন। আর সেই বাংলাদেশ আসছে বেশ কয়েকদিন, অনেক ব্লগও আপলোড দিয়েছে ইউটিউবে। তা বাংলাদেশের অনেকে তা পছন্দ করছেন বা দেখছেন অনেকে, আমরা সবাই দেখতেছি। তো কাহিনি যেটা ঘটছে ওইটা হচ্ছে ওই চায়ের দোকান নিয়ে। ওই যে চায়ের দোকান দেখতে পাচ্ছেন, ওই নিয়ে একটু সমস্যা আর কি। ওইখানে স্ক্যামের শিকার হয়েছেন, তাই বিস্তারিত বলতেছি আর কি। মেথসি একজন বাহিরে দেশের ইউটিউবার, বাংলাদেশে এসে ব্লগ করতে পুরান ঢাকার নাজিরা বাজারে ব্লগ করছিলেন। ব্লগ করতে গিয়ে এক কাপ চা খেতে গিয়েছিলেন। কাদের খান টি স্টোর নামে একটা আছে পুরান ঢাকার নাজিরা বাজারে আর কি। তো চা খাওয়ার পর চায়ের দোকান জানতেছিলেন চায়ের দামটি। তো চা খাওয়ার শেষে বিল জানতে চাইলে দোকানদার তার সাথে লোকজন বলে ওঠে চায়ের বিল 100 টাকা। ইউটিউবার ভাই তখন বারবার বললেন, তুমি মিথ্যা বলছো, চায়ের আসল দাম বলো। সে ভাবছিল হয়তো তার সাথে ফানি কিছু বলতেছে বা মজা করতেছে আর কি, কিন্তু না, আসলে তার সাথে সত্যি স্ক্যাম করতেছিল সবাই। তখন ইউটিউবার বারবার বলতেছিল তুমি সত্যি করে বল, তুমি সত্যি করে বল। তো প্রতিবারের উত্তরে দোকানদার বলতেছিল 100 টাকা 100 টাকা। তখন ইউটিউবার ভাই এই মোবাইল বের করে ফ্রন্ট পকেট থেকে সে মূল্য তালিকাটা দেখতেছিল এবং বলতেছিল 30 টাকা 30 টাকা বলতেছিল, যে এই চায়ের মূল্য 30 টাকা বলতেছিল, যা সে বাংলা থেকে সে ইংলিশে ট্রান্সলেট করে পাইছিল আর কি। তখন দোকানদার ধরা খেয়ে যায়, পরে বলে সে 50 টাকা বলছিল তারপর, কিন্তু এখানে আরও 20 টাকা রয়ে যায়, কারণ সে ট্রান্সলেট করে 30 টাকা পেয়েছিল, সে বলেছিল 30। পরে ইউটিউবার 50 টাকা বিল পরিশোধ করে সে বেরিয়ে যায়। আর এখানে তো মিথ্যা বলার কিছু ছিল না, ইউটিউবার যেহেতু আসছে, যেহেতু এমনিতে থেকে টাকা বাড়িয়ে দিত, এখানে মিথ্যে বলে দোকানদার। এগুলো হলো নিউ মার্কেটের ব্যবসার অবস্থা আর কি। প্রতিটি পর্যটকের কাছ থেকে স্ক্যাম করতেছে সবাই মিলে। ইউটিউবার একটু রিভিউ দেয় আর কি, খুব ব্যাড সিচুয়েশন নিয়ে আসে। পাকিস্তান এতই মিশুক যে প্রতিটি পর্যটকের কাছ থেকে অনেকের কাছ থেকে টাকাই নিচ্ছেন। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, তিনি একজন বাংলাদেশি ইউটিউবার, তিনি গিয়েছিলেন পাকিস্তান। তার সাথে সেই দেশের মানুষ ভালো ব্যবহার করেছে, প্লাস সেই দেশের পুলিশও কিন্তু তাকে খাইয়েছে অনেক। এবং আমি অনেক ভিডিও দেখেছি, তার প্রতিটি ভিডিওতে পুলিশ তার খবর নিচ্ছে, 1 মাইল 2 মাইল যাওয়ার পরে পুলিশ ফটো দিচ্ছে এবং তার খেয়াল নিচ্ছে সে কোথায় যাচ্ছে, কী করতেছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সবগুলোর জানতে চাইতেছে ওর কাছ থেকে, যাতে ওই ব্লগার সেফলি তাদের দেশে ভ্রমণ করতে পারে। তার জন্য এই সিকিউর দিতেছে। শুধু পুলিশ বললে না, তাদের সবাই, পাকিস্তানের সবাই কিন্তু বাইরের দেশের ট্যুরিস্ট বা নিজের দেশের সবাইকে সম্মান করে বা আদর করে, স্নেহ করে সবসময়ই, নিজেদের ভাই বলে সম্বোধন করে সবসময়। আর অন্যদিকে বাংলাদেশের অবস্থা দেখেন, নিজের দেশের পুলিশের কোনো খবর নাই, ট্যুরিস্টদের দেখবে পরের কথা। বাংলাদেশের সাথে পাকিস্তানের কম্পেয়ার করলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়বে পাকিস্তানের সাথে। সেক্ষেত্রে আমাদের পর্যটন খাতকে একটু হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য সবাই দৃষ্টি আকর্ষণ করছি, এবং সবার সাথে অনুদেরকে সবাই ভালো ব্যবহার করবেন। যদি বিদেশি কেউ আসে সবাই ভালো ব্যবহার করবেন, পারলে একটু হেল্পফুল হবেন, যাতে করে বাংলাদেশের নাম সারা বিশ্বের কাছে পৌঁছায়। আমরা সব দিক দিয়ে এগিয়ে থাকলেও কিন্তু এদিক দিয়ে আমরা এগোনো নেই কেন? আমরা পর্যটক হেনস্থার শিকার হবে। এই ব্লগারের ভিডিও দেখার পর আমি নিজেকে লজ্জা বোধ করতেছি, কেননা আমাদের দেশে এরকম মানুষ আছে। এবং পাশের বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।